আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সার্বিয়া সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ ভালো দিক সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। বর্তমান সময়ে বাংলাদেশ থেকে এখনও অনেকেই আছেন যারা সার্বিয়াতে ঢুকতে চাচ্ছেন। সার্বিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক আছে, বেশ কিছু ভালো দিক আছে, যে দিকগুলা আপনাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমি কয়েকটি দিকের কথা আপনাদেরকে বলবো, যে বিষয়টা আপনারা 2026 সালে সার্বিয়াতে যদি যাওয়ার জন্য আপনি ফাইল দিয়ে থাকেন, এক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য বেস্ট একটি কান্ট্রি হবে এই সার্বিয়া দেশটি। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি, আমি প্রথম যে পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট। দেখেন 2025 সাল, 23 সাল, 24 সাল আমরা কিন্তু এই কয়েকটা বছরে দেখেছি যে সার্বিয়ার ওয়ার্ক পারমিট কিন্তু আসতে খুব বেশি সময় কিন্তু লেট করে না, খুবই অল্প সময়ের ভিতরে ওই ওয়ার্ক পারমিটগুলো কিন্তু পাওয়া যায় যদি আপনার ভালো কোম্পানি থেকে পারমিটটা ইস্যু হয়ে থাকে। তো ঠিক তেমনটাই 2026 সালে এখন সার্বিয়াতে যারা নতুন করে ফাইল দিচ্ছেন তাদের জন্য বড় সুযোগ, একদম কম সময়ের ভিতরে আপনারা একটি ওয়ার্ক পারমিট কিন্তু এখন ইস্যু করতে পারবেন যদি ভালো একটা মাধ্যম দিয়ে আপনি ট্রাই করে থাকেন। দ্বিতীয়ত, ভিসার আপনার হচ্ছে অনলাইন অ্যাপ্রুভাল। আগের দিনগুলোতে আমরা দেখেছি 30 দিন থেকে 90 দিন প্লাস পর্যন্ত তার বেশি লেগেছে অ্যাপ্রুভাল পেতে, তবে বর্তমান সময়ে এখন 2026 সালে আপনার 30 থেকে 45 দিন, বেশি হলো 60 দিন পর্যন্ত আপনাদের লাগতে পারে এই অ্যাপ্রুভালের ব্যাপারে। তো এই বিষয়টা কিন্তু আমাদের জন্য খুবই ভালো দিক। এবং এরই পাশাপাশি 3 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে আমাদের ভিসার রেশিও। বর্তমান সময়ে এখন এম্বাসির পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো, বছরের শুরুর দিক, এবং আমাদের ভিসার রেশিওটা কিন্তু এখন আগের তুলনায় অনেক ভালো হচ্ছে। এবং আমাদের এই দেশটাতে যেতে গেলে কিন্তু ইন্ডিয়াতে যাওয়ার কোনো প্রয়োজন হয় না, আমরা বাংলাদেশ থেকে কিন্তু অথরাইজড করে এই দেশটির ভিসা কিন্তু আমরা করে আনতে পারি। ঠিক আছে, তো 4 নাম্বার যে ভালো দিক সম্পর্কে বলবো সেটা হচ্ছে এই সার্বিয়া দেশটি ইউরোপের নন সেনজেন কান্ট্রিগুলোর ভিতরে সব থেকে ভালো কান্ট্রি, সব থেকে সুযোগ সুবিধা বেশি দেওয়া দেশ। এ কারণেই এই দেশটাতে আমরা সেখানে যদি যাই, সেখান থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আমরা কিন্তু অন্যান্য দেশের তুলনায় কিন্তু পেয়ে যাই এখান থেকে। ঠিক আছে, এবং 5 নাম্বার যে পয়েন্ট বলবো সেটা হচ্ছে এই দেশের স্যালারি। দেখেন ইউরোপের বলকানের যে কান্ট্রিগুলো আছে তার ভিতরে আপনার সার্বিয়া এমন একটি কান্ট্রি যেখান থেকে কিন্তু একজন নতুন কর্মী হিসেবে 500 থেকে 550 ইউরো আপনি প্রতি মাসে শুধুমাত্র বেসিক স্যালারি পেতে পারেন। যেহেতু 2026 সাল নতুন বছর, স্যালারি ইনক্রিজ হচ্ছে, এই সময়টা আমাদের জন্য কিন্তু খুবই ভালো হবে এই ইউরোপের দেশে ঢোকার জন্য, বিশেষ করে সার্বিয়াতে। এবং এরই পাশাপাশি 6 নম্বর যে দিক সম্পর্কে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনার টিআরসি সম্পর্কে এবং এই দেশের অন্যান্য যে পিআর বা আপনার হচ্ছে সিটিজেনশিপ নেওয়ার ব্যাপারে। দেখেন এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। অনেকেই জিজ্ঞাসা করে সার্বিয়াতে আসলে টিআরসি কার্ড সেখানে মূলত কত দিনের ভিতরে পাওয়া যায়। দেখেন আপনি যদি সার্বিয়াতে একটা ভালো কোম্পানিতে যেয়ে থাকেন, অনলি 2 থেকে 3 মাসের ভিতরে আপনার টিআরসি কার্ড তারা কিন্তু করে দিবে। এবং আপনি যদি মনে করেন যে সার্বিয়াতে লং টাইম ধরে কাজ করবেন, সেই সুযোগটা আপনি পাচ্ছেন। আর পরপর 5 বছর আপনি যদি কাজ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু সেখানে আপনার পিআর বা পার্মানেন্ট রেসিডেন্সি নেওয়ার জন্য সুযোগ কিন্তু সেখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন। এবং আপনি এই সুযোগটাও পাচ্ছেন সেখানে যদি লাইফ টাইম থাকতে চান, সিটিজেনশিপ নিতে চান, সেক্ষেত্রেও কিন্তু সেখান থেকে সুযোগ দিচ্ছে এই গভর্নমেন্ট। ঠিক আছে, এবং 7 নম্বর যে পয়েন্ট যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই কান্ট্রিতে আপনি যদি ঢুকতে চান বর্তমান সময়ে, সেটা কিন্তু এখন সম্ভব। এর কারণ হচ্ছে বর্তমান সময়ে এখন ভিসা ওপেন আছে। আমাদের জন্য বড় সুযোগ যে 2026 সালে আমরা যারা সার্বিয়ামুখী বা ইউরোপমুখী কর্মীগুলো আছি তাদের জন্য কিন্তু এই দেশটা বড় একটা সুযোগ। কারণ বিগত দিনগুলো থেকে দেখছি কম বেশি ভিসা রেশিও যাই থাকুক না কেন, আপনার অরিজিনাল ভিসা, ফেক ভিসা, এভাবে কিন্তু অনেক এজেন্সি দিয়েছে। তবে নতুন নতুন যে আপডেটগুলো সার্বিয়ান গভর্নমেন্ট করছে, এক্ষেত্রে আমরা আশাবাদী যে আগের তুলনায় অনেক কিছু প্রতারণা থেকে আমরা কিন্তু বাঁচতে পারবো। ঠিক আছে, তো 2026 সাল আমাদের জন্য বেস্ট একটি কান্ট্রি আমি বলবো যে এই সার্বিয়ার জন্য বিশেষ করে। এবং আপনারা যদি এই দেশটির জন্য ফাইল দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু অল্প সময়ের ভিতরে এখন কিন্তু আপনাদের ভিসাগুলো করতে পারবেন। ঠিক আছে, এবং সবশেষ আপনাদের 8 নম্বর যে পয়েন্ট নিয়ে বলবো সেটা হচ্ছে এই দেশটির
বর্তমান এখন হিসাব নিকাশ অন্যান্য কান্ট্রিগুলোর তুলনায় করতে গেলে মানে সব থেকে ভালো অবস্থানে কিন্তু এই দেশটাতে আছে। আপনারা যারা সার্বিয়াতে যাওয়ার জন্য ফাইল দিতে চাচ্ছেন, একটা ভালো এজেন্সিতে যদি ফাইল দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা যেতে পারবেন এবং এখান থেকে আপনাদের ইউরোপ যাওয়ার যে স্বপ্নটা সেটা কিন্তু খুব কম সময়ের ভিতরে আপনারা পূরণ করতে পারবেন। আপনারা জানেন যে সার্বিয়া থেকে কিন্তু বিভিন্ন কান্ট্রিতে আসলে মুভ করা যায়, এই সুযোগটাও কিন্তু আসলে আছে। তো এই সার্বিয়া থেকে আসলে মুভ করার বিষয় নিয়ে আমরা নেক্সটে আরও বিশেষ কিছু তথ্য আপনাদেরকে দিব। এই বিষয়ে আসলে যদিও কথা বলা ঠিক না, তারপরে অনেকে রিকোয়েস্ট করেন, যারা নতুন ভিউয়ার্স আছেন তারা কিন্তু বলেন আসলে আমি সার্বিয়া থেকে অন্যান্য কান্ট্রিগুলোতে মুভ করতে চাচ্ছি, আসলে কি সুযোগ আছে কিনা। তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু সেই বিষয় নিয়েও আপনাদেরকে তথ্য দিব, যেহেতু আপনারা জিজ্ঞাসা করে থাকেন সেজন্য। তো ভালো থাকবেন সবাই। আশা করছি এই 8টি গুরুত্বপূর্ণ দিক ইনশাল্লাহ হয়তো 2026 সালে আপনাদের জন্য বেশ ভালো একটা সুখবর, ভালো একটা দিক হিসেবে কিন্তু আমি মনে করছি। তো আপনারা যদি ভালো এজেন্সি, ভালো মাধ্যম ধরে চেষ্টা করে থাকেন, ইনশাল্লাহ 2026 সাল আপনাদের জন্য হতে পারে বেস্ট একটি সময়। তো ভালো থাকবেন সবাই। আশা করছি বিষয়গুলো বুঝতে পারছেন। যদি আরও বিস্তারিত তথ্য আপনারা জানতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।